নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছেন লতি কচুর চাষ। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক। আর এই কচুর চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লতি কচুর চাষ। এটা মাঘ মাসে প্রথম দিকে লাগানো হয়েছিল। আর এটা চাষ করতে গেলে পুরো বেলে দোআঁশ মাটি বা এঁটেল মাটি হলে সবথেকে বেশি ভালো হয়। জল বেঁধে থাকে সেরকম জমিতে সবথেকে বেটার হয়। তবে বন্ধুরা, এই চাষ করতে গেলে প্রথমে তোমার এই জমিটাকে আগে ভালো করে পচিয়ে নিতে হবে, অর্থাৎ চাষ করে নিতে হবে, লাঙলে চাষ। আর লাঙল দেওয়ার সময় অন্তত 4 থেকে 5টা লাঙল চাষ করতে হবে এবং জল দিয়ে কাদা করতে হবে। কাদা করে নিয়ে জমিটাকে পুরো পচিয়ে দিতে হবে। পচিয়ে দেওয়ার পরে তারপরে আবার 2-4 দিন রেখে দেওয়ার পরে তারপরে ওর সঙ্গে দেবে খোল, জৈব সার এবং অনুখাদ্য বা ফিডন দিয়ে রাখতে হবে, যাতে মাটিতে যত কোনো তোমার মাটির নিচে যে পোকা থাকে সেই পোকাগুলো যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেওয়ার পরে গিয়ে জমিটাকে পচিয়ে নেওয়ার পরে তুমি পরবর্তীকালে আবার সেচ দিয়ে তখন তুমি এই লতি কচুর চাষ মানে চারাগুলো পুঁতে দিতে হবে, রোপণ করে দিতে হবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, এটা লাগানোর সিস্টেম হচ্ছে এখানে 2.5 হাত বাই 2.5 হাত লাগানো, কারণ এটা ফাঁকা রাখতে হবে। ফাঁকা না থাকলে লতি কচু যখন গাছ বড় হবে তখন গাছের সঙ্গে গাছ থেকে থাকলে ভিতরে ঢোকার সমস্যা, প্লাস গাছটা গ্রোথ ভালো হবে না এবং লতিটাও সুন্দর কালার আসবে না, তখন সাদা ফ্যাকাশে হয়ে যাবে, তখন বাজারজাত করতে গেলে সমস্যা হবে। তাই বন্ধুরা এরকম রাখতে হবে। আর তবে বন্ধুরা, এরকম ঘাস রাখলে হবে না। দেখতে পাচ্ছি এই যে নিড়ানো হচ্ছে জমিটাকে শুকিয়ে নিয়ে, কারণ ঘাসটা রাখা যাবে না। ঘাসটা রাখলে ভিতরে সার মাটি দিতে বা এবং গাছের গ্রোথটা কম হবে এবং পোকামাকড়ে দেখা যাবে। আর এতে পোকামাকড় বলতে বেশি সেমন কিছু লাগে না, এতে হালকা ছটকা টাইপি বা শুয়োপোকা পাতার উপর লেগে যায়। তার জন্য তুমি প্রোফেক্ট সুপার বা তুমি ওর সঙ্গে তুমি যে কোনো বীজ জাতীয় ব্যবহার করতে পারো, তাতে কোনো রকম সমস্যা বা এফেক্ট দেখা যায় না। তবে দেখতে হবে গোড়ায় যদি মূল শিকড় বা কোনো রকম নষ্ট হয় বা সেরকম ভাব দেখা যায়, তাহলে তুমি ওতে সেচের সঙ্গে সার দেওয়ার পর ফিডলটা ছুটিয়ে দেবে। আর গোড়ায় তুমি উই পোকার ওষুধ পারলে স্প্রে করে দেবে, তাহলে দেখবে এই সমস্যাটা দেখা যাবে না। আর তবে বন্ধুরা, সার বলতে এখানে 14-35 বা ডিএপি বা ইউরিয়া জাতীয় যে নাইট্রোজেন জাতীয় যে সার, সেই সারটাকে বেশি ব্যবহার করতে হবে। প্রথম দিকে 10-26 বা 15-15 দিলে হয়ে যাবে কাঠাপ্রতি 1 কেজি। আর যদি গাছ একটু বড় হয়ে যাওয়ার পরে বন্ধুরা, তখন ওই 14-35 কাঠাপ্রতি 1 কেজি করে দিয়ে দেবে, ব্যাস। আর তেমন কিছু করা লাগে না, এতেই হয়ে যাবে। আর তবে বন্ধুরা, একটু নিয়মিত লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, লক্ষ্য রাখলে তাহলে এই গাছটা কোনো রকম সমস্যা দেখবে না। তবে লতিটা যখন 1 হাত বড় হবে তখন এইটাকে 1 হাত থেকে 1.5 হাত হওয়ার সঙ্গে সঙ্গে তখন বন্ধুরা এইটা ব্যবহার করতে হবে, বাজারজাত করতে হবে লতিটা, যাতে কোনো রকম বড় হলে কিন্তু বাজারজাত হয় না এবং কালারটাই কেটে যায় এবং কালি, অর্থাৎ যেটা তোমার লতির মাথায় কচু বা শিকড় ভাব এসে যায়, তখন ভালো লাগে না দেখতে এবং বাজার খরিদ্দার সেটা ভালোভাবে ধরে না। তাই বন্ধুরা, এটা এইদিকে খেয়াল রাখতে হবে। আর দেখতেই পাচ্ছ এই যে লতি কচু গাছ কীভাবে পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করে নিয়ে আবার সেচ দিয়ে সার দিতে হবে, তাহলে এই সমস্যাটা দেখা যাবে না বন্ধুরা। আর যেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছি এটা বেলে দোআঁশ মাটি, তার জন্য এটা সপ্তাহে করে একটা করে সেচ দিতে হবে এবং সার দিতে হবে। এবং সারটা অন্তত ছিটিয়ে দিলে যথেষ্ট, কারণ শিকড় গুচ্ছমূল এই শিকড় চারিকলে ছড়িয়ে থাকে। যদি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি